আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা অনুরোধ, আমাদের এলাকার যুবকদের বিয়ে হচ্ছে না, তাই আপনার কাছে একটু দোয়া চাইতেছে, বিশেষ করে দীপু, রিয়াজ, রনি রনি আরো আরো অনেকে। তো বিয়ে দে করাইম, ঠিক আছে, তুই কাজ করস এরে দীপা, রিয়াজা, রন্যা, তোর হাফ প্যান্টের দিকে চাইলে, আচ্ছা তুই যদি তোর মাইয়া আছে সুন্দর, তোর জিজ্জা মাইকা যদি ইচ্ছা রন্নি রিয়াজা, তুই যে চাপ পে নিল সেই চাপ পে নিলে তোর মাইয়াটার বিয়ে দিবি নি, তোর টাকা তেলানি লাগে। তুই কিছু করিকুলে করসা, চাকরি বাকরি করসা, কৃষি উৎপাদন কর, ভালো কাজ কর, উৎপাদনমুখী কাজ করে, ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাইব। তোর মা বাবারে কই দিছি গো, দীপুর মা, রিয়াজের মা, রনির মা, ওই কিতা করবেন সিটিং এর করে বিয়ে করা লাগে। আমিন ক আমিন। হুজুর। আমাদের এলাকার শিল্পপতিরা আমাদের খেলার জন্য কোনো টাকা পয়সা দেয় না, তারা আমাদের জন্য আমাদেরকে উৎসাহিত করে না, তাই আপনার কাছে এটার একটা সুষ্ঠু বিচার চাই। আর খেলোয়াড়দের জন্য দোয়া করবেন, আল্লাহ খেলোয়াড়গণ নালার মধ্যে ফেরেস্তার করে দিয়ে নেন হিড়েবেন। হজরত রোনালদিনহো আমার খুব প্রিয় খেলোয়াড়, এতে নালা হাড়া লাগবে, নালা এতে উল্টা গোল দিয়ালা রোনালদিনহো। তো এটি তবে ব্যায়ামের উদ্দেশ্যে খেলা চাইতেছে, তুই এই জুয়ার মতো খেলাবি, এই হার জিত মেডেল ভাবি কিতা কিতা হাইবি, এটি জায়েজ নাই, হারাম। এটা কি হারাম। ধর কক ব্যাট খেলবি, এটাতে ব্যায়াম হইব ভালো, ভলিবল খেলবি, ওই ক্রিকেট মিরকেট এটির দরকার নাই, এটি সময় নষ্ট। জাপান এটা নিষিদ্ধ, মারিয়ে লেবো জাপান ক্রিকেট খেলবি। জাপানের কথা হলো কাম করো, খাও, আবিষ্কার করো। তো আল্লাহ আমার খেলোয়াড় ভাইদেরকে হেদায়েত করুন, আমিন। হুজুর আশা রাখি ভালো আছেন। একটা প্রশ্ন, আমাদের এখানে যুব সমাজ কিছু প্রাপ্তবয়স্ক আছে, তাদের বিবাহ দিচ্ছে না, তাদের অভিভাবক, এমন কি করণীয়? ওই হে একই প্রশ্ন, ওই করণীয় হলো চাকরি কর, আগে কাজ কর, তারপর আল্লাহ বিয়ে করাইবে। রেডি? তো দুনিয়ার হায়াতের উদাহরণ হলো কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আসমান থেকে বৃষ্টি পড়ে। দেখেন কোরআন কি বিজ্ঞান থ্রো করতেছে বিশ্ববাসীর সামনে। আসমান থেকে বৃষ্টি পড়ার উদাহরণের মতো। বৃষ্টি পড়লে কি হয়? ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। চৈত্র মাসের মার ইচ্ছা, এবার এটা হুয়েই হানি দিয়ে গোসা দিলে রো আই লাভ ইউ ক আইসে জামাল ভাই, আসলাম ভাই, আই লাভ ইউ। ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে সুশোভিত হয়। ৩-৪ মাস পরে জমিনের কাছে গেলে সোনালি ধানে মনে হয় যেন এই বিছেলি লাগে ধানের ড্যান্স দিকে, ভাইয়া এসেছেন বুঝি, ভাবি তো 5 কেজি দাম দিয়ে দিয়েছে, জ্বালা খেতে ফালাইছেন, আমরা সে ধান বলছি, ফ্যাকের ভিতরে ছিলাম, কত কষ্ট ছিলাম, এখন আমরা সে ধানালি সোনালি ধান দোল খাচ্ছি মাঠে। ভাবিকে সালাম বললেন, আমরা আসতেছি। ভাবি যখন মেশিনে ধানটা লইব, আমরা ভাবির পায়ে চুমো কামো, কিভাবে মনে হয় যেন, অথচ 4 মাস আগে এটা ছিল এমনি জমিন, পানির কারণে ফুলে ফলে সুশোভিত। এই 2 দিন আগে ধান এটা দা আইনছি, আঙ্গ সামালের বউ ধান এটা লইছি, লই এবার খেরকুটা ফাঁস পা হাসি মান শূন্য বিশূন্য গেছে, তাজরুহ রিয়া বাতাস উড়াইলে যোগে খেরিটা সিঁড়াই গুল, অথচ এই খেরটাই ছিল মাঠে 2 দিন আগে কি সোনালি ধান, সোনালি ধানের গাছ। এরপরে আল্লাহ কয় ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছেন নি? কিচ্ছু বোঝেন না। অর্থাৎ জমিনটা ছিল শুকনো, দুনিয়ার হায়াতের উদাহরণ দিতেছে আল্লাহ। ওই শুকনো মাটিতে আমি আসমান থেকে পানি দিয়ে গন্ডা কত ফুল ফল সুশোভিত, দাম দাইয়েছি কিচ্ছু নেই। 5 আগস্টে 10টা পর্যন্ত ক্ষমতার ফুল ফলে সুশোভিত। জামাইয়ে বোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে আপনাকে। এই যে আসা হলো, দিল্লি শরীফ ফোন দেয়, জি চুপ, ফোন কাটেন, ওঠেন হেলিকপ্টারে যান, গণভবনে যান, আসতেছি। এই যে আসা হলো, একটু বক্তৃতা, চুপ, বক্তৃতা আবার ওঠেন। অথচ 10টাতেও আমরা 40 কোটি মানুষ তাদের দরে আতঙ্ক ছিলাম না, এই কিছু 2টাতে। আর যে আমার মতো ব্যাখ্যা
শিক্ষকের সামনে করে, ছাত্র এমনি করতো না। ফাসবাহা হাসিবা, শূন্য বিশূন্য হয়ে গেছে, কিচ্ছু নেই। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে খালি, উড়ানির লগে অজ্ঞানতা কর্মীও নাই। আজ এই অ্যাঙ্গেলে আপ করছি এমনি কর। দেখ মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে 45 নম্বর আয়াতে মেসেজটা সাল্লাম, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা দুনিয়াহু। রাওয়াহু আহমদ ওয়াল বাসার ওয়াল হাকিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা কামানখোলা নিউ উইনার্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ৮ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল দালাল বাজার সংলগ্ন ওলিউল্লাহ মুসলিম পলিটেকনিক একাডেমি সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দা আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবিন্দু, অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন লাইভে, সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, সকল ধর্মের, আমার হৃদয়ের স্পন্দন, সর্বস্তরের শ্রোতা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ শাআনু যদি তৌফিক বকশিশ করেন, অল্প কিছু কথা আজকে রাখবো। ওই দিন তো বেশি ওয়াজ করে দিছি, 2-2.5 ঘন্টা নবীগঞ্জ, ঠিক নেই? কারা কারা আসিলি? মাশাআল্লাহ, ডবলের বেশি সময় দিছি। আজকে শরীরটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আজকে হইসা যায় জয়মত ওয়াজ করি। আর যেটা হানি থাকবি এটা আরেক সময় পোষায় দিও ইনশা। বিষয় হচ্ছে দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলব। হাইতো ন ঠিক থাকতো, ক্যামেরা চালু হয়েছে, অনকর্য করার লাগবে। এই মাইক ওলা দিয়ে গুতানি শুরু। ইবলিস তো পাগল হয়ে গেছে। ইবলিস এখন এখানে আসি বলবে না দে মাহফিল বন্ধ করো, হাতের প্রতিনিধিগুলারে সুরত ধরি ফাড়া দিব। সারা পৃথিবীর শক্তি না মাইকের আওয়াজ বাড়ানো, মেশিনের পাওয়ার যা, ইলেকট্রিসিটি যা পাওয়ার পাইছে এটাই দিব। হাতে রং গুতালে হাতে আওয়াজ বাড়াই দিয়ে আর মাইকের লোকে চলতে দিতাম। তোর আল্লাহ দোয়া লাগে, তোর বচ্চা ভিতরে তুই দূরের আওয়াজটা কিনলে বাড়াইছ, তুই আবার কথা কস, তুই কোনায় লাগাইছ মাইকেরই ফাগলে যে মাইকের টানার লগে। আবার কিভাবে রিফ্লেকশন হয় এই তুই তোরা কন্ট্রোল করি, তুই কারোর দিকে সান লাগতাম, সব দায় দায়িত্ব আর মায়ের মারা আরো দিয়ে দূরেরটা আরো এক কমা, আয় দায়িত্ব বুঝি। ও কিতা করো হাতে এমনি এমনি যেন গোস্ত ভাগ করে লাগছে। দূরে ওই সিটিং বাজি যিনি লাগাইছ তিনি পাওয়ারে টানতেছে হার্ডে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা জানি এবার 400 আসর কজনের হাতও দিব। মেশিন 24,000 ভোল্টেজ, ইলেকট্রিসিটি দিতেছে 150।
হাতে দোয়ানদারি ঠিক দেখবে লই আধা কিলো দূরে লাগাইছে দে এদের মামুর গো ভাই এই হিটার পাওয়ার দিতে লিগুন বন্ধ আম বুঝা যায় না আজ তো এসব কেরামতি বুঝি আর দরকার হলে ইয়ে হুনের ডেঙ্গা হাঙ্গা ফাঁকির করে হুনে ফাঁকির ঘুম ভাঙানোর দরকার নেই তুই আবার চা খাবে মেশিন এনে থাকা আমি মেশিন কন্ট্রোল করি এটা মাইগুলার দোষ ন ওই প্রতিযোগিতা করতে চাই অমুকে হংসকে কইছে 20,000 তুই কে হংসস গে 500 টাকা দিও কিন্তু এটা তো কারেন্ট হলো কি স্রোত এটা পাওয়ার যতটুকু মেশিনে যে খানা চাচ্ছে খানা পাইতেছে না এজন্য মাইক কমাই রাখলে সাউন্ড ঠিক হইব পাওয়ার দিতে হইব বেশি এটাকে আয়োজকেরা বোঝেনি দৌড় দিয়ে হাতের হলদায় বাড়া 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 তো মাইক আর আগাতে শুনে ও আসলি দে এটা আইসের কথা না তখন মাহফিলি যেন তোরা এটাই করস তবে সেদিনটা নবীগঞ্জের মাইকটা ভালো হয়েছে এটা কত ইঞ্চি মাইক এটা ফেলাইলে নি মাইকটা ভালো হয়েছে আবার বালা করলে সমস্যা বালা করলে গিয়ারে উড়ি যায় এর নাই ডরে বালা কইল বুঝতি এতেরে চাইছিলাম বাঁচা দিতাম এতেরে শনিয়ে লড়াই এতে হেদানি মিনতি আছে এই কথাগুলো 30টা টেলিভিশন থেকে জীবনে আর ডিলিট হবে না আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ কারণ ওরা ভিডিওটা নিয়ে রাত্রে ছাড়ি দিব আল্লাহর রাস্তে ভিডিও অন হইলে ডিস্টার্ব করিচ্ছে তাম পৃথিবীর মানুষের সময় নষ্ট হয় দুনিয়ার দোকান নিয়ে কথা বলবো কি নিয়ে দুনিয়ার দোকান আমরা এই দালাল বাজার আইবার আগে কোনায় আসিলাম আলমে আরোহায় রুহের জগতে কোথায় রুহের জগতে এরপরে দুনিয়াতে 80, 60, 65 বছর 80 বছর 82 বছর যা সত্তরা এরপরে মরবি আল্লামে বরজখ হয়ে যাবি কবরের জিন্দিগি গিয়ে আল্লামে বরজখ বলা হয় প্রায় 6টা আয়াত আছে সেই বারজাখি এভাবে বরজখ নিয়ে আল্লাহ প্রায় 6টার মতো আয়াত বলছে এরপরে হাসর মাটি উঠবি 50,000 বছর ট্রাইব্যুনাল মামলা হিয়ারিং হইব কয় হাজার 50,000 তারপর রেজাল্ট সিট ধরে দিব আল্লাহ জান্নাত নয় জাহান্নাম এখন একটা মাঝামাঝি জিন্দেগিতে আছো এই জীবনটা নষ্ট করা যাবে না সাইয়েদনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো কিতাবু জম্মিদ দুনিয়া ইহয়া উলুমুদ্দিনে লিখছে ছোট্ট 40-50 পৃষ্ঠা লিখছে তার কিতাব পড়লে আর দুনিয়া সব কিতাব তোর কাছে আনন্দ মনে হইব ঠিক নেই পড়া তো এখন নাই এখন তো আল্লামা হযরত ফেসবুক শরীফ হইল সব পড়া তো আর দরকার নাই এই জাতের আল্লাহ মারিয়ে লেবে এটির আল্লাহ হড়াইতেছে না আল্লাহ এটিরে মোবাইলে মারিয়ে লেব ঠিক নেই যে যেটারে ভালোবাসে এটার ভালোবাসা শেখ গাইয়াতে মরিব এই ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনে লিখছে যারা পুরান মানুষ তারা বুঝবে যারা তার কিতাব পড়ছে ওনার একটা লাইনের পড়ার লগে পুরা পৃথিবীর সাহিত্য অসল কেমনে যে এসব নিয়ে লিখছে এই 40-50 পৃষ্ঠা লিখছে দুনিয়ার দোকান নিয়ে দুনিয়ার সিটারি নিয়ে এটা আমি অনুবাদ করছি অংশ হিয়ান্তু আমি নোট করছি 1.5 পৃষ্ঠা তুই তো ললি না এর 1.5 পৃষ্ঠা হুজুরের 2 মাসের জুমা আলোচনা করতে পারবে এমন মেডিসিন এখানে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটু উৎসাহ দিলাম আর কি তার রিপ দিলাম এলেম হাসিলের জন্য তোরা যাচ্ছে বয় 50 মিনিট স্থিতি টাইম অনুষ্ঠান আমিন কও আমিন এখন আগে আয়াতে কারিমা কেমন সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত আল্লাহ কয় নবীও ওয়াজ আমনে করে না পারমিশন দিছি কথা আমার বলবেন আমনে অদ্রিব উদাহরণ দেন লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া আমার কামান খোলার বান্দার করে দুনিয়ার হায়াতের উদাহরণ দেন এরকম দুনিয়ার জীবনটা এরকমই বাইরের মতো করি গো এরকমে কেরকম আইজান মুখের আছে কেরকম হ্যাঁ তাহলে বুঝা গেল তোর ঘুম নাই ঘুম যদি তড়িমেড়ি করস কেলাস আই তোরে ঘুষাইও গেড়ির মধ্যে থাবর দিই চাইবি কেন রেডি তো মার খাবি একটু ফিটি করছে রেডি সামনে হাত সামনে বুড়ি হাত খোলো বুড়ি হাত খোলো রেডি রেডি
উর্গ দিলি না পাশে মার ঘুমোতে উঠে মার হাতে 20 লাখ টাকা খরচ হয় ক্লাসের তুই উঠি বই ঘুমছে